আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন। একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালখিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো হে জিন? জিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি রে নবীজি। আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদের শরীয়ত আছে। আমাদের আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদের হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ 700 বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, 4টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিম, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো, তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়দিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে 2 বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। রব্বুল আলামিন আইন করলেন, আমি ছাড়া আর কেউ ইবাদত করবে না, শুধুমাত্র আমি রবের ইবাদত তুমি করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ, এই যে ভূখণ্ডের উপর আপনি বসে আছেন,
যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, যে দই খাওয়াতে আপনি বসবাস করেন, এখানে জিনেরা বসবাস করত, জিনেরা আবাদ করত। মানব জাতির আগে আল্লাহ জমিনে একটা জাতি পাঠিয়েছিলেন, সেই জাতির নাম জিন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আগুন মোমবাতি জ্বালাইলেন, মোমবাতি জ্বালানোর পরে একটা আগুন জ্বলে হলুদ, হলুদের উপরে আর একটা আগুন আসে, সবুজ সবুজ কালার দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা আগুন আসে, এই আগুনকে বলা হয় ধোঁয়া। ধোঁয়া সাধারণত দেখা যায় না, হারিয়ে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। আগুনের শিখা থেকে আমি জিন জাতি সৃষ্টি করেছি। হে মানুষেরা শোনো, সরাসরি আগুন থেকে না, সরাসরি যদি আগুন থেকে সৃষ্টি করতেন তাহলে জিন আগুনের মতো হয়ে যাইত। আগুনের শিখা থেকে আল্লাহ জিন সৃষ্টি করেছেন, সরাসরি আগুন থেকে না, আগুনের শিখা থেকে। এই জন্য সাধারণ খালি চোখে আমরা জিন দেখতে পারি না, খালি চোখে জিন দেখা যায় না। জিন জাতির হায়াত আল্লাহ লম্বা লম্বা করেছেন। আহা, মানব জাতির জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। তাফসীরের মধ্যে সে কুরতুবিতে ৬০,০০০ বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন, একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুজ্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালখিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো? হে জিন। জিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি রে নবীজি। আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদের শরীয়ত আছে। আমাদের আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদের হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ ৭০০ বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, ৪টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিম, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো,
তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম সফিউল্লাহর দুই সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়দিন আগে দেখলাম খবরে এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে দুই বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। দুনিয়ার থেকে যদি জাহান্নাম দেখতে চান তো 2-3টে বিয়ে করেন না, অসুবিধা নেই, করেন। যদি খুশি মনে চায় করেন, অসুবিধা নেই। না, সুযোগ আছে, আল্লাহ রুখসত দিচ্ছে, মাসনা সুলাসা রুবা 4টে পর্যন্ত করতে পারেন। কিন্তু আইন হচ্ছে, আল্লাহ বলছেন যদি তুমি সীমানা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তবে তুমি 4টে করতে পারো, আর যদি না পারো তো একটাই ভালো। ফারাফারি করে লাভ নাই তো। এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হয়। কি কথা কর না কে? না, এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হবে। বিপদ আছে। আপনি যত বড় বুজুর্গ হন, বউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে তাকে হুজুর মানে সুবিধার লোক না। কি কথা কর না কে? ও হুজুর মানে সুবিধার লোক না, ফেরা আছে, ফেরা আছে। তো খুব ভালো করে শুনবেন, জিনদেরকে এবং মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই জন্য জিনেদেরও শরীয়ত আছে। জিনেরা চলে গেল, যদিও মানব জাতির ভিতরে জিনেরা বাস করে না, জিনদেরকে আল্লাহ পাহাড়ে পর্বতে জঙ্গলে সাগরে নগরে পাঠিয়ে দিলেন। আল্লাহ মরুভূমির ভিতরে পরিত্যক্ত অঞ্চলে জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। এই জন্য জিনেরা আমাদের থেকে আল্লাহ তাদেরকে দূরে সরাই দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? অসুবিধা নাই তো? ভাষাগত ঠিক আছে তো? আপনাদের আঞ্চলিক ভাষাটা আবার একটু অন্যরকম। সিলেটে গেলে আর এক রকম, কিন্তু বালাও শুনি বা হিতা খাইতারে, সকালেও খাইতা না, বিয়েলেও খাইতা, বউ করে বা। চট্টগ্রামে যদি যান তাহলে কি যে বলবে ও, আপনি নিজেও ছাতা বুঝবেন না, খালি চাই দেখবেন যে এটা কি বাংলাদেশে আছি না কোন দেশে আছি। এক এক রকমের এক এক ভাষা, ভাষাগত টানে, সবই মায়ের ভাষা। মায়ের ভাষা সুন্দর, মা শিখেছে আমরা, এটা মার ভাষা। তো আল্লাহ মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য কোরআনের এক আয়াত আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে আরেকটু বুঝাচ্ছি, সূর্য কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আমাদের দেশের ঋতুর পরিবর্তন কি বৈজ্ঞানিক সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের দেহের স্বাস্থ্য, ত্বক, চুল পাকাপাকি, অসুস্থতা, রোগ নিরাময়, এটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের মৃত্যুটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? তাহলে আমাদের আছে কি আর আল্লাহর আছে কি আর বিজ্ঞানের আছে কি? বুঝেন নাই? প্রশ্ন জটিল, উত্তর সহজ। আমাদের আর বিজ্ঞানের কিছুই নাই, সব আল্লাহ। কি কথা বল না কেন? একসাথে বলে সব কার, সব কার, আরো জোরে বলে সব কার। চোখে আলোকে দিছে, যদি বন্ধ করে পৃথিবীর কেউ নাই আলো ফিরাবে। কথা ঠিক কিনা? বয়স ভারী হয়ে গেছে, চুল পেকে গেছে, ওনাকে জিজ্ঞেস করেন আপনার চুল দাড়ি যে সাদা হয়েছে আপনি ইচ্ছা করলে কালা বানান। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর সভাপতি সাহেবের দাড়ি কালা হবে না, কারণ বয়স শেষ। আমাদেরটা আস্তে আস্তে সাদা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেওয়ার চেষ্টা করি আমরা কালা বানাবো, আর সুযোগ হবে না।
যে হায়াত চলে আসছে, যে বয়স এখন চলে আসছে, হাজার দামি খাবারও যদি পুষ্টিকর খাবার আপনি খান, 25 বছর আমি ফরিদি আর ফিরে পাবো না। মনে রাখবেন, 17 বছর আমার আর ফিরে পাওয়ার সুযোগ নেই, চলে গেছে। এই জন্য অর্থ পাইয়া, বৃত্ত পাইয়া, ক্ষমতা পাইয়া, দুনিয়া পাইয়া, টাকা পাইয়া, বিদ্যা পাইয়া, বুদ্ধি পাইয়া, অনেক সম্পদের অধিকারী হইয়া যারা গর্ব অহংকার করে দুনিয়ার ভিতরে, এরাই হচ্ছে সবচেয়ে বড় বোকা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বোকা যারা ব্যবসায়িক সমিতি আছেন, আপনারা মাহফিলটা করছেন, আমি জানি অনেক কষ্টের টাকা, ব্যবসার টাকা। সুন্দর করে বাগান ওনারা সাজাইছেন, কিসের জন্য? দোয়ার জন্য। কিন্তু ওনাদের জীবনে একটা বড় আফসোস আছে, বাকি যে নিচে অনেকে আর ফেরত দেয় নাই। আম চলে, দুধ চলে, কলা চলে, তেল চলে, পাইপে চলে, কাপড় চলে, খাওয়ান চলে, ধান চলে, পাট চলে, সব চলে, এখানে দোকানদারের বাকি ফেরত চলে না। যারা দোকানদারের টাকা মাল বাকি নিয়ে আর কখনো দোকানের সামনে আসেন নাই, শুনে যাবেন, গুনে গুনে বুঝে বুঝে ফেরত দিবেন। যদি না দিয়ে কবরে চলে যান, যত খাবার খাইছেন হালাল হবে না। ঠিক কিনা? মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি রমজানে ছাত্র বয়সে ঢাকাতে তারাবি পড়াইতাম। তো ব্যবসায়িকরা নামাজ পড়ার সুযোগ পেত না মসজিদে, তাদের একটা ব্যবসার টাইম আছে। পুরান ঢাকার ব্যবসা তো কাপড়ের ব্যবসা। তো শাসার দোকানে আমি বসে রয়েছি। এক পাওনাদার এসে বলতেছে, হাজি সাহেব, আজকে তো আমার তাগাদা ছিল, টাকা দেওয়ার কথা। তা হাজি সাহেব বলতেছে, আল্লাহর কসম করে কই আমার কাছে টাকা নেই, পরের সোমবারের দিন এসে টাইম দিয়ে দিচ্ছে, 1 সপ্তাহ বাড়াইছে। তা আমি দোকানে বসে রয়েছি, ইফতারি টাইম আছে, তো কর্মচারী বলতেছে, বেটা ইফতার নিয়ে আয়। তো ডয়ের টান দেওয়ার পরে দেখি ডয়ের ভিতরে লাখ লাখ টাকার বান্ডিল। তা আমি জিজ্ঞেস করলাম, কাকা কিছুক্ষণ না আগে বললেন যে আল্লাহর কসম 1 টাকাও নাই, তা আপনার বান্ডিল ভরা টাকা, এই টাকা করতে আসলো? ফাওনাদার যে ফাওনা নিয়ে না নিয়ে চলে গেল, কেমন হইল? তোমরা মোল্লা মানুষ ফরের বাইত খাও, ব্যবসা বুঝো কি? মোল্লা মানুষ ফরের বাইত খাও, ব্যবসার বুঝো কি? আমি বললাম, কাকারে এই ব্যবসা যদি বুঝতাম তাহলে মূল্য হইতাম না, আপনার মতো হাজিয়ে দিত। বাংলাদেশের সিস্টেমটাই অন্যরকম। বাকি দাও, বাকি আনো, বাকির নাম ফাঁকি। পৃথিবীর উন্নত বিশ্বতে যাবেন, নগদ আনবেন, নগদ বেচবেন, নগদ কিনবেন, বাকি ঝুঁকির কোনো সিস্টেম নাই। কথা কন না, ঠিক কিনা? বাংলাদেশে শুধু এই একটা সিস্টেম। এই সিস্টেমটা বাংলাদেশ থেকে চিরতরের জন্য দাফন করার দরকার। হ্যাঁ, ঠিক না? শুধু এটা বহু মারামারি হয়, দরাদরি হয়, এবং বহুজন আছে জীবনে বহু হজ করছে, কিন্তু দোকানদারের পাওনা আর কোনোদিনই ফেরত দেয় নাই। বহু আছে। দই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন। আচ্ছা, দই খাওয়া কি? এখানে কি দই পাওয়া যায়? হ্যাঁ, দই খাওয়া তো দই পাওয়া যায়, তাহলে আশা করি দই খাওয়া যাবে ইনশাআল্লাহ। দই খাওয়াবাসী খুব ভালো করে শুনে যাবেন। মূলের আলোচনার দিকে চলে যাচ্ছি। সব যদি আল্লাহর হয়, তখনই আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, হে জিন এবং মানবেরা। কি সুন্দর কথা! ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা,
তোমরা যদি আমি আল্লাহর বিধান তোমাদের ভালো না লাগে